আনাস আল শরীফ নির্ভীক এ যোদ্ধার কণ্ঠরোধে হুমকি ছিল আগে থেকেই। মৃত্যুর মুখে দাঁড়িয়েও অবিচল কণ্ঠস্বর হয়ে থাকায় শপথ করেন তরুণী সাংবাদিক। মৃত্যুর আগে শেষ বার্তায় বিশ্ববাসীর কাছে আমানত হিসেবে রেখে গেছেন গাজার মানুষের কষ্ট এবং স্বাধীনতার আশা। ইসরায়েলি হামলায় গাজার আকাশে লেলিহান শিখা। মৃত্যুর কিছুক্ষণ আগে চিত্র ধারণ করেন আল জাজিরার সাহসী কণ্ঠস্বর আনাস আল শরীফ। নির্ভীক এই সাংবাদিকের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা বিশ্ব। বেদনার প্রতীক হয়ে উঠেছে মৃত্যুর পর প্রকাশের জন্য রেখে যাওয়া আনাসের শেষ বার্তাও, যাতে যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্র রূপ অনুভবের কথা জানান আনাস। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সত্য তুলে ধরতে দ্বিধা না করার কথাও লেখেন তিনি। বিশ্বকে অনুরোধ করেন অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনি জনগণকে ভুলে না যেতে। স্ত্রীর সাহচর্য ও সন্তানদের বেড়ে ওঠা দেখতে না পারার বিষয়েও ছিল আবেগঘন বার্তা। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি সেলের প্রধান ছিলেন শরীফ, তবে তার কোনো প্রমাণ নেই বলে দাবি মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটসের। এর আগেও আনাসের সামরিক সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য প্রকাশ করে আইডিএফ। গেল মাসে আল জাজিরা, জাতিসংঘ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে আলাদা বিবৃতিতে আল শরীফের জীবন হুমকিতে রয়েছে বলে সতর্ক করে। তা সুরক্ষার দাবি জানায় সিপিজে। ২৮ বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আল জাজিরা আরবির পরিচিত মুখ। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে জন্ম ও বেড়ে ওঠা তার। গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করছিলেন তিনি। এক বিবৃতিতে আল জাজিরা জানায়, গাজায় কি ঘটছে তা বিশ্বকে জানানোর একমাত্র কণ্ঠ ছিলেন তিনি। নৃশংস এই হামলার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা উচিত বলেও বিবৃতিতে জানানো হয়। মিলা খন্দকার, চ্যানেল 24।